আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডিজিটাল মার্কেটিং আসলে কি? এবং ডিজিটাল মার্কেটিং আসলে কাকে বলা হয় বা কেন বলা হয়? এবং ডিজিটাল মার্কেটিং এর যে সকল বিষয় রয়েছে তার প্রত্যেকটি বিষয় আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। সো চলুন বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি। যার ফলে আপনারা নতুনভাবে কোনো কিছু শিখতে পারেন। তো চলুন বেশি দেরি না করে আমরা আমাদের মূল সেকশনে চলে যাই। ভাবে বলতে গেলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনের মাধ্যমে পণ্য বা সেবা প্রদান করার একটি মাধ্যম। টিভি বা বিভিন্ন মাধ্যমে মার্কেটিং যদি আপনি করতে যান, সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে কস্ট আসতে পারে বা প্রচুর পরিমাণে কস্ট আসবে। আপনার কি YouTube চ্যানেলে কোনো ক্লায়েন্টের প্রয়োজন? আপনি কি ক্লায়েন্ট খুঁজতেছেন? প্রচুর চেষ্টা করার পরেও আপনি কি YouTube চ্যানেলে কোনো ক্লায়েন্টকে খুঁজে পাচ্ছেন না? আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সটি যদি আপনি চেক করেন তাহলে একটি ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন আপনি। যেই ওয়েবসাইটটিতে আমরা দেখিয়েছি প্রচুর মাধ্যম, যে সকল মাধ্যমগুলা ফলো করলে আপনি প্রচুর পরিমাণে YouTube এর ক্লায়েন্টকে খুঁজে বের করতে পারবেন। লক্ষ ক্লায়েন্ট একত্রিত সেখানে রয়েছে। YouTube চ্যানেলকে কিভাবে খুঁজে পেতে হবে তার সবকিছু ডিটেইলসে আমরা সেই ওয়েবসাইটের মধ্যে আমরা সেই ভিডিওগুলোর মধ্যে কভার করার চেষ্টা করেছি। আপনি যদি আ YouTube এর কোনো ক্লায়েন্টকে খুঁজে পেতে চান তাহলে দ্রুত আমাদের ওই কোর্সটি এনরোল করতে পারেন। সেই কোর্সের মধ্যে রয়েছে ৩০ টিরও অধিক ক্লাস, যেই সকল ক্লাসগুলোতে আমি পার্ট টু পার্ট বুঝিয়ে দিয়েছি। এইগুলা থেকে আপনারা কিভাবে ক্লায়েন্ট পাবেন, এইখানে কতগুলা ক্লায়েন্ট রয়েছে এবং আনলিমিটেড ভাবে ফ্রিতেই কিভাবে আপনারা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারবেন। এই সকল বিষয় আমি ওই ভিডিওতে দেখিয়েছি এবং প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখানো রয়েছে। আপনি যদি ওই কোর্সে এনরোল করেন, আপনি ওই কাজের ক্লায়েন্টকে কিভাবে পাবেন, তার মডিউল তো পাবেনই পাবেন। তার সাথে আপনারা আরো এক্সট্রা ২ টা বেনিফিটেড হতে পারবেন। বেনিফিট পাবেন, ১ নাম্বার বেনিফিট আপনারা ওই কাজের পোর্টফোলিও পাবেন। ২য় নাম্বার আপনারা ওই কাজের জন্য ক্লায়েন্টকে কি মেসেজ করবেন, ওই মেসেজ টেমপ্লেটই পাবেন এবং অল টাইম সাপোর্ট তো রয়েছেই আপনাদের জন্য। সেই ক্ষেত্রে এটাকে আমরা একটা সোশ্যাল মিডিয়া বলতেছি বা সোশ্যাল মিডিয়া বলে থাকি ডিজিটাল মার্কেটিংটাকে। সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিন এবং ইমেইল মার্কেটিং এবং ওয়েবসাইটের মাধ্যম আমরা ব্যবহার করে থাকি আমাদের যেকোনো পণ্য বা যেকোনো প্রোডাক্ট, যেকোনো কিছুর রিভিউ করতে বা প্রচার করার জন্য। তবে ডিজিটাল মার্কেটিং এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে। যে সকল শাখাগুলোতে আমরা হচ্ছে যখন জোর না দেব, তখন কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট গুলাকে সেল করতে পারবো না বা আমাদের পণ্যগুলাকে নতুন স্তরে পৌঁছাতে পারবো না। এক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর যে শাখাগুলো রয়েছে, তার মধ্যে কয়েকটি শাখার নাম আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই শাখাগুলোর মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে এসইও বলে থাকি। এটি সাধারণত যেকোনো ওয়েবসাইটকে গুগলের ১ম পেজে নিয়ে আসতে সাহায্য করে থাকে এবং নিয়ে আসার একটা কৌশল মাত্র। ২য় নম্বরে আমরা রেখেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। Facebook, Instagram, YouTube এর মতো প্ল্যাটফর্ম গুলাকে আমরা বেছে নেই আমাদের প্রোডাক্ট গুলাকে মার্কেট করার জন্য। ইমেইল মার্কেটিং ৩য় নম্বরে রয়েছে। আমরা যদি আমাদের পণ্যগুলোকে সেল করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি ডিরেক্ট কোনো আমাদের কাস্টমারের সঙ্গে যোগাযোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে থাকি। সেটাকে আমরা ইমেইল মার্কেটিং বলে থাকি। আমাদের ৪র্থ নম্বরে যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে কনটেন্ট মার্কেটিং। কনটেন্ট মার্কেটিংটা হচ্ছে ব্লগ তৈরি করা, ভিডিও ও পোস্ট তৈরি করা, যা দর্শকদেরকে দেখতে আকর্ষণ করে বা দর্শকরা দেখতে আকর্ষিত হয়ে থাকে। এই সকল বিষয়গুলোকে একত্রে আমরা সাধারণত ডিজিটাল মার্কেটিং বলতেছি। এখন প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ কেন? এটাকে আমি আবার ৪ টি অপশনে ভাগ করে রেখেছি। ১ নাম্বার অপশন, এর সাশ্রয় অনেক কম। কারণ যখন আমরা টিভিতে কোনো বিজ্ঞাপন দেই সেক্ষেত্রে আমাদের কস্টটা বেশি আসে। এখানে কস্টটা তুলনামূলকভাবে অনেক কম। বিশ্বব্যাপী পৌঁছানো যায়। ২য় নম্বর স্টেপ, বিশ্বব্যাপী এটা দ্রুত পৌঁছানো সম্ভব। ৩য় নম্বর, টার্গেটেড মার্কেটিং করা যায়। আমরা যাদেরকে টার্গেট করতে চাচ্ছি তাদের কাছে আমরা আমাদের মার্কেটিংটাকে করতে পারবো। ৪র্থ নাম্বার, ফলাফল সহজেই পাওয়া যায়। যখন যদি আমরা ওয়েবসাইটের মাধ্যমে বা যেকোনো মাধ্যমে চাই, তার অ্যানালাইটিক্স এরিয়া আমরা একটা খুঁজে পাই। যেই অ্যানালাইটিক্স এরিয়াকে ব্যবহার করে
আমরা ফলাফলটা সম্পূর্ণভাবে দ্রুত পেতে পারি। ডিজিটাল মার্কেটিং আধুনিক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং আপনার ব্যবসাকে অনলাইনে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনটেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।